ফায়ার সার্ভিসের মাঠ করার জন্য পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এখানে আপনারা কিভাবে যাবেন সারা বাংলাদেশ থেকে অথবা ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল অথবা রেল স্টেশন থেকে আপনারা কিভাবে যাবেন, কোন গাড়িতে যাবেন, কত সময় লাগবে এবং কত টাকা ভাড়া লাগবে এবং আগের দিন আসলে আপনারা কোথায় থাকবেন, সকল কিছু বিস্তারিত আলোচনা করব। আমি মোহাম্মদ মাহফুজ। কথা আর বাড়াবো না, ভিডিও শুরু করব। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে আপনাদের ঘরে নোটিফিকেশন চলে যায়। যাই হোক, ভিডিও শুরু করছি। আপনি যেখান থেকে আসেন না কেন, সর্বপ্রথম আপনাকে আসতে হবে এই কুড়িল বিশ্ব রোড। আর এই কুড়িল বিশ্ব রোড রাস্তা হচ্ছে গোলক দাদার মতো, অনেক হিজিবিজি ফ্লাইওভার চলে গেছে। আর এখানে আসলে আপনি কোন রাস্তা দিয়ে যাবেন, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের মাঠে, সেটা নাও বুঝতে পারেন, সেটা কিন্তু আমি বিস্তারিত দেখিয়ে দেবো আপনাদেরকে। কোথা দিয়ে যাবেন, কোথা দিয়ে নামবেন, সকল কিছু দেখিয়ে দেবো। আগে আসি, আপনারা কোন গাড়িতে আসবেন সারা বাংলাদেশ থেকে। সারা বাংলাদেশের থেকে আসার জন্য আপনাকে রেলপথ উত্তম পন্থা। রেলপথ হচ্ছে উত্তম পন্থা। আপনি যদি রেলগাড়িতে আসেন সারা বাংলাদেশ থেকে, যে কোনো জায়গা থেকে আসেন না কেন, আপনি বিমানবন্দর রেল স্টেশনে নামবেন। সেখান থেকে আপনাকে যে কোনো বাসে আপনি 5 মিনিট সময় লাগবে কুড়িল বিষয়টা আসতে। আপনার ভাড়া নেবে হচ্ছে 10 টাকা। 5 মিনিট সময় লাগবে, 10 টাকা ভাড়া নেবে কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোড থেকে কীভাবে যাবেন সেটা আমি পরে বলতেছি। আপনি যদি কমলাপুর নামে যান ভুলে, সেখান থেকে আপনি ব্যাক করে আসতে পারেন বিমানবন্দর স্টেশনে 20 টাকা ভাড়া দিয়ে রেলগাড়িতেই। সেখান থেকে আবার 10 টাকা দিয়ে কুড়িল বিশ্ব রোড আসবেন। বাস, রেলপথ গেল। এখন আসে বাসের কথা। আপনি যদি যে কোনো বাংলাদেশের উত্তরবঙ্গ থাকেন আর যেখানে থাকেন না কেন, আপনি বাসে আসলে সর্বোত্তম হবে হচ্ছে মহাখালী বাস টার্মিনাল যে আছে সেই বাসগুলোতে আসার জন্য। যে বাসগুলো মহাখালী বাস টার্মিনালে আসবে সেই বাসে আসার চেষ্টা করবেন। সেখানে মহাখালী বাস টার্মিনালে আপনি উত্তরবঙ্গ থেকে আসেন, রংপুর বিভাগ থেকে আসেন অথবা রাজশাহী বিভাগ থেকে আসেন, ময়মনসিংহ বিভাগ থেকে আসেন, এগুলো বিভাগ থেকে যদি আসেন, আপনি সরাসরি মহাখালী বাস টার্মিনাল পাওয়ার আগেই বিমানবন্দরের পরেই আপনি কুড়িল বিশ্ব রোড নেমে যেতে পারবেন। আপনি মানে বিমানবন্দর পার হওয়ার পরে যে কুড়িল বিশ্ব রোড, সেখানে আপনি নেমে যেতে পারবেন। আপনার মহাখালী বাস টার্মিনাল যেতে হবে না। আর আপনি ভুলেও যদি মহাখালী বাস টার্মিনালে যেয়ে পড়েন, যাওয়ার পরে সেখান থেকে কিন্তু আপনি ব্যাগে আসতে পারবেন। সর্বোচ্চ সময় লাগবে হচ্ছে 20 মিনিট, 20 থেকে 30 মিনিট। যানজটের কথা বলা যায় না, সর্বোচ্চ সময় লাগবে আপনার সেখান থেকে 20 মিনিট মহাখালী থেকে কুড়িল বিশ্ব রোড ব্যাক করতে, বা মহাখালী থেকে কুড়িল বিশ্ব রোড আসতে। বাস পাবেন অ্যাভেলেবল, অনেক বাস পাবেন, হিউজ পরিমাণ। আপনি বলবেন কুড়িল বিশ্ব রোড যাবো, আপনাকে নামিয়ে দেবে কুড়িল বিশ্ব রোড। আর ভাড়া নেবে সর্বোচ্চ 15 টাকা ভাড়া নেবে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত। মহাখালী বাস টার্মিনাল থেকে কুড়িল বিশ্ব রোড ভাড়া নেবে হচ্ছে 15 টাকা। যাই হোক, এবার আসি, আপনি যদি গাবতলী বাস টার্মিনাল নামেন, সেখান থেকে অনেক দূরে হয়ে যায়। সেখান থেকে সময় লাগবে গাবতলী বাস টার্মিনাল থেকে আসতে প্রায় 1 ঘন্টা, 40 মিনিট থেকে 1 ঘন্টার সময় লাগবে আপনার কুড়িল বিশ্ব রোড আসতে। আপনি যদি সদরঘাটে আপনি লঞ্চে আসেন, সদরঘাট থেকে আসতে সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা। সদরঘাট থেকে অথবা সদরঘাট বাস টার্মিনাল অথবা সদরঘাট লঞ্চ থেকে যদি আপনি আসেন, সর্বোচ্চ সময় লাগবে 1 ঘন্টা। কুড়িল বিশ্ব রোড আসবেন। কুড়িল বিশ্ব রোড আসার পরে আপনাকে কী করতে হবে? কুড়িল বিশ্ব রোড আসার পরে আপনি এসে দেখবেন যে এখানে হচ্ছে এই ভাস্কর্যটা আছে কিনা। এই ভাস্কর্যটা আগে দেখবেন। এই ফ্লাইওভার যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ফ্লাইওভারটা দেখবেন, মানে ফুটওভার ব্রিজটা দেখবেন এবং হিজিবিজি ফ্লাইওভার পেয়ে যাবেন, সেখানে দেখতে পারবেন। আর এই স্ক্রিনে যে ফুটওভার ব্রিজ দেখছেন, এই ব্রিজটা দেখবেন এবং কি এখানে যে ভাস্কর্য আছে সেই ভাস্কর্যটা দেখবেন এটা কিনা। আর এই আপনার ফ্লাইওভার সাথে লেখা আছে কুলির ফ্লাইওভার রাজুকের। যাই হোক, এখানে আসার পর আপনি যদি রাস্তার ওই সাইডে নামেন, আপনি যে সাইডে যাত্রী ছাউনিটা আছে দেখতে পাচ্ছেন, এই যাত্রী ছাউনির এই দিকে আসবেন। আপনি ফ্লাইওভারের উপর দিয়ে যাত্রী ছাউনির দিকে আসবেন। আপনি উত্তরবঙ্গ থেকে আসেন, সরাসরি আপনাকে যাত্রী ছাউনির নিচে নামায় দেবে। আর এই যাত্রী ছাউনির পাশেই আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কিন্তু রেল লাইন আছে। যাত্রী ছাউনির পিছিয়ে কিন্তু রেল লাইন আছে। আপনাকে যাত্রী ছাউনির পিছন দিয়ে আপনাকে রেল লাইনটা পার হয়ে ওই পারে যেতে হবে। আর ওই পারে যখন যাবেন, রেল লাইনটা পার হবেন, পার হয়ে দেখতে পারবেন আপনি বিআরটিসি বাস কাউন্টার। কুড়িল বিশ্ব রোড টু গাউসিয়া, এবং বিআরটিসি বাসের লাইন দেখতে পারবেন। আপনি সকালে যান বা রাতে যান বা আগের দিন যদি বিকালেও আসেন, আসার পর কুড়িল বিশ্ব রোডে এখানে কিন্তু আপনার থাকার ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন হোটেল পাবেন। আমি মনে করি এখানে না থেকে, বেশি টাকা খরচ না করে, না থেকে আপনি সরাসরি মাঠে যাবেন। মাঠের ওখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে। সেখানে অনেক জায়গা আছে, দেখবেন অনেকেই থাকতেছে 100 টাকা বা 150 টাকা দিয়ে। যাই হোক, আপনি পার হওয়ার পর বিআরটিসি বাস কাউন্টার পাবেন। সেখান থেকে বলবেন আমি শেখ হাসিনা স্টেডিয়ামে যাব।
আপনি যদি এটাও না বলেন, আপনি বলবেন আমি ফায়ার সার্ভিসের মাঠে যাব। যদি বলেন তাও আপনাকে শেখ হাসিনা স্টেডিয়ামের টিকিটটা ধরাইয়া দেবে। সর্বোচ্চ ভাড়া নেবে 30 টাকা। সর্বোচ্চ ভাড়া নেবে 30 টাকা। সময় লাগবে সর্বোচ্চ 30 মিনিট। 20 মিনিট অ্যাভেলেবল, 20 মিনিটের মধ্যে আপনি পৌঁছায় যাবেন। 20 থেকে 30 মিনিট লাগবে। আর এই রাস্তা জ্যাম পড়ে না খুব একটা, জ্যাম পড়ে না বললেই চলে। আপনাকে একটা টিকিট দেবে কুড়িল বিশ্ব রোড টু শেখ হাসিনা স্টেডিয়াম। আপনাকে শেখ হাসিনা স্টেডিয়ামের সামনে নামায় দেবে। আর সেখানে নামায় দিলে দেখতে পারবেন গার্ডেন, বাগান রয়েছে সেখানে। আর অনেক লোক দেখতে পারবেন সেখানে। আর সেখানে হচ্ছে অনেক ফায়ার সার্ভিসের বাইরে অথবা আশেপাশের এলাকার বাইরে অনেক টং ঘর তুলে রাখছে, সেখানে ব্যাগ রাখতে পারবেন এবং রাত্রি যাপন করতে পারবেন, সেখানে রাত্রে থাকতে পারবেন এবং খাওয়ার হোটেল ব্যবস্থা করছে শুধু ফায়ার সার্ভিসের মাঠের জন্য। সেখানে শুধু ফায়ার সার্ভিসের মাঠের জন্য সেখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব কিছু সেখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনি। মানে ফায়ার সার্ভিসের মাঠের সামনেই ওখানে টুং ঘর তুলে বিভিন্ন হোটেল দিয়েছে অনেকগুলো দেখবেন। আর অনেকে দেখবেন প্যান্ট শার্ট রাখার জায়গা করেছে। আর রাতে এবং থাকারও ব্যবস্থা করে সেখানে 100 টাকা থেকে 150 টাকা দিয়ে আপনি সেখানে থাকতে পারবেন। আর আপনি টাকা খরচ করে হোটেলে 1200 বা 1500 টাকা রুম বুক করে থাকা, আমি মনে করি সেটা ভালো হবে না। আপনি ওখানে যাবেন, ওখানে যা থাকতে পারবেন। যাই হোক, আপনি কুড়িল বিশ্ব রোড থেকে সর্বোচ্চ 20 মিনিট টাইম লাগবে, 20 থেকে 30 মিনিট সময় লাগবে। আপনি সেখানে যাবেন, সেখানে গিয়ে মাঠের সামনে যাবেন, যাই দেখবেন। আগের দিন যদি যান সেখানে দেখবেন, আর যদি পরের দিন যান সকালবেলা ভোরে আপনি যাওয়ার চেষ্টা করবেন। বাড়ি যেহেতু সকাল 7টায়, আপনি যদি সকাল 7টায় নাও পৌঁছাতে পারেন, আপনি যদি সকাল 10টার সময় পৌঁছান সমস্যা নাই। আপনি কুড়িল বিশ্ব সকাল 10টার সময় পৌঁছাইছেন, আপনি বলতেছেন মাঠ শেষ হয়ে গেছে আমি আর যাবো না, না অবশ্যই যাবেন আপনি। মাঠ হবে দুপুর পর্যন্ত, দুপুর 2টা পর্যন্ত মাঠ হবে। আপনি দুপুর 2টার আগে যদি সেখানে পৌঁছান আপনি মাঠে প্রবেশ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অবশ্যই আপনি যদি পিছিয়ে পড়ে যান, আপনি যদি দুপুর 12টার সময় কুড়িল বিশ্ব রোড আসেন, তাও আপনি মাঠে যাওয়ার চেষ্টা করবেন, কারণ মাঠে গেলে আপনি অবশ্যই ঢুকতে পারবেন। কারণ সেখানে মাঠ হয়, আমি ধরলাম আমি রাজশাহী বিভাগে হচ্ছে 8টা না 9টা জেলা, 8টা জেলা। সেই 8টা জেলার ভিতরে মাঠ প্রত্যেকটা জেলাতে 50 জন করে নেবে, তারপরে আবার 50 জন নেবে, এইভাবে কিন্তু মাঠের ভিতরে ঢুকাবে। মাঠে প্রবেশ করতে করতে কিন্তু দুপুর প্রায় 2টা বেজে যায়, যেগুলো বড় বিভাগ আছে। যাই হোক, অবশ্যই আপনার যদি দেরি হয়ে যায় 8টা 9টা বা 10টাও বাজে, 11টাও বাজে, যদি আপনি অবশ্যই মাঠে যাবেন। মাঠে গেলে আপনি কিন্তু সেখানে প্রবেশ করতে পারবেন। মাঠে প্রবেশ করতে হবে মাঠের পিছন দিয়ে প্রবেশ করে মূল গেট দিয়ে বের হয়ে আসবেন। পিছন দিয়ে প্রবেশ করার পর আপনাকে দেখবে, দেখার পর যাক সকল কিছু আপনার কার্যক্রম দেখবে, কার্যক্রমভাবে সিগনেচার করবে, আপনার হাইট উচ্চতা মাপা হবে। মাপার পরে আপনি কিন্তু মূল গেট দিয়ে বের হয়ে আসবে। সেখানে কিন্তু দৌড় হবে না, দৌড়ঝাঁপ হবে না, দৌড়লাভ এগুলো আগে হতো, এখন কিন্তু হয় না। যাই হোক, মাঠে সকল কার্যক্রম সবার কিন্তু ভিডিও আছে, মাঠে কী কী হচ্ছে সেই ভিডিও কিন্তু আপনি দেখে নিতে পারেন। যে কথার বাড়াবো না, ভিডিও কিন্তু লং হয়ে যাচ্ছে। যাই হোক, সারা বাংলাদেশে আসার জন্য আপনাকে কুড়িল বিশ্ব আসতে হবে। আর কুড়িল বিশ্ব রোড থেকে কিন্তু আপনাকে যেতে হবে পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এই বাসের মাধ্যমে কুড়িল বিশ্ব রোড গাউসিয়া এই বাসের মাধ্যমে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।